কারেন্টে কি করা যায়? এত গরম পড়ছে, তার ভিতরে থাকবে না কারেন্ট, গ্যাস, কি যে একটা ঝামেলায় পড়ছি। রান্না করতে আসলে মনে হচ্ছে কি দোজখের আগুন। আল্লাহ জানে কবরে কি হবে। আজ গ্যাস থাকবে না নাকি কালকে, তার জন্য রান্না করে রাখতে হবে। এত কষ্ট লাগতেছে তার বলতে পারে না। তার ভিতর হাজবেন্ডের মন চাইছে কক মুরগি খাবে, নিয়ে আসছে। এখন কি করি? কি আর করবো, রান্না তো করতেই হবে। মুরগিটারে সুন্দরভাবে ধুয়ে টুয়ে একটু শুকনো করে তারপরে হলুদ মেখে উড়িয়ে নেব। কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা রসুন, পেঁয়াজ কুচি দিছি, হলুদ, লবণ, গরম মশলা, ধনিয়া গুঁড়ি, আদা রসুন বাটা, এক এক করে সব মশলা আমি দিয়ে দেবো। তারপরে দিয়ে দিয়েছি মরিচ আর জিরা আমি আলাদা বেটে নিয়েছি, পাটায় বাটিনি, ব্লেন্ডারে করছি। যে গরম, মরিচ ধরলে একেবারে শেষ হয়ে যাবে, হাত জ্বলবে। কাঠের খুন্তি দিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি, আমার হাত জ্বালা করে। তারপরে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে সুন্দরভাবে মাংসটা একবারে মাখাতে হবে, মনে হবে যে রান্না হয়ে গেছে। এখানে যত মাখানো হবে তত মজা লাগবে। গরমের কথা আর কি বলবো, আমি রান্না করতে যে মনে হচ্ছে পাগল হয়ে গেছি। তার ভিতরে বারবারই কারেন্ট চলে যাচ্ছে। অন্ধকারেই ক্যামেরা লাইট দিয়ে ভিডিও করেছি। কি রান্না করছি, কি করছি, আমার মাথায় কিছুই রেখে নাই। খালি বিউসির মতো রান্না করছি কালকে। তারপরেও যাক, আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা লাগছে। আমার তরকারির কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন মাংসটা অনেক মজা হয়েছে। আর বাড়ি থেকে আম্মা পিঠা বানিয়ে ফ্রোজেন করে পাঠিয়েছিল শুক্রবারে দুপুরবেলা, সেটাই আমরা খেলাম এই মাংস দিয়ে। আর আলুর কথা কি বলবো, মাংসের ভিতর আলু আমার বেশি লাগে। দেখো না কতগুলো আলু দিয়েছি। আলু ছাড়া তো চলবেই না আমার। বাচ্চারা পছন্দ করে, আর আমার আলু না দিলে ভালো লাগে না। আমরা পেঁয়াজ, গরম মশলা আর জিরা ভেজে উঠিয়ে রেখে লাস্টে সেটা বেটে দিই। আজকে গরমের কারণে আমার আর ভালো লাগছে না। কী যে বিউসির মতো রান্না করছি নিজেও জানি না। পিঠাগুলো যে গরম করে এখন নিলাম, এত নরম হয় পিঠা গরম করলে। মাংসটা দিয়ে আমরা খাবো আজকে দুপুরবেলা। খুবই মজা লেগেছে খেতে। মায়ের হাতের পিঠা বলে কথা। আর লাল চালের পিঠা তো আরও মজাদার, খুবই মজা লাগছে। আমার ছেলে ছোট, ও খুব মজা করে খেয়েছে। আর বলছি যে নানু বানিয়ে দিয়েছে, তাতে তো সে আরও খুশি। তরকারির কালারটা তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।